আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের দেশ ও বিদেশে যারা আমাদের ইসলামের আলো অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র ইফতার নিয়ে। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ, ইমাম ও খতিব, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ ভালো রেখেছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নিকট জানতে চাই, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের যে আমরা ইফতার করি, এই ইফতারের ফজিলত কি? জি শেখ, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে চেয়েছেন যে মাহে রমাদানে ইফতারের গুরুত্বটা কি। আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে একজন মানুষ সারাদিন রোজা রেখে যখন সন্ধ্যার সময় ইফতার সামনে নিয়ে বসে থাকে আর কোনো খাবার খাচ্ছে না একমাত্র আল্লাহ তাআলার ভয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, দেখো ফেরেশতারা, তোমরা মানুষ বানাতে আমাকে নিষেধ করেছো। এতগুলি বান্দা সারা দিন না খেয়েছে, বহুবার একাকী সময় অতিবাহিত করেছে, একটা বারের জন্য তারা পানাহার করেনি। এই ইফতার সামনে নিয়ে তারা না খেয়ে আমার ভয়ে বসে আছে। আমি ঘোষণা করলাম যে প্রত্যেকটা রোজাদার যেভাবে না খেয়ে সারাদিন বসে আছে ইফতারকে সামনে নিয়ে, এই রোজাদারের না খাওয়ার কারণে মুখের যে দুর্গন্ধ, এটা মেশকাম্বার চাইতে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ইফতার এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে সামান্য একটি রোজাকে ভঙ্গ করার জন্য, ইফতার করার জন্য একটি খেজুর কাউকে দান করলো, সওয়াব অর্জন করলো, তাহলে সেই জন্য তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারের সম্পর্কে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অন্য আরেকটি বর্ণনা আছে, ওয়া আনা উজজা বিহি, যে রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজ হাতেই এর প্রতিদান আমি দিয়ে দেব। চমৎকার আলোচনা করতেছেন। আপনার নিকট জানতে চাচ্ছি যে আমরা মাগরিবের সময় ইফতার করি, আজান দিলে আমরা খেজুর কিংবা আমরা শরবতের মাধ্যমে রোজা ভঙ্গ করি। আসলেই যে আজানের সাথে কি ইফতারের সাথে সম্পর্ক, না সূর্য অস্তের সাথে ইফতারের সাথে সম্পর্ক? আসলে মুহতারাম, এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই আজানের সাথে কি ইফতারের সাথে রিলেটেড ধরেছি সম্পর্কটা। আসলে আজানটা মূলত মাগরিবের সময় হয়। আজানটা দেওয়া হয় মাগরিবের নামাজকে কেন্দ্র করে, আর মাগরিবের ওয়াক্তটা শুরু হয় সূর্য অস্তমিত হওয়ার পর। আমরা ওই আজানকে কেন্দ্র করে সূর্য অস্তমিত হওয়াটাকে নিশ্চিত করি এবং মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পরে আজান দেয়, আজান দেওয়ার পর আমরা ভাবি এবং এটাকে নিশ্চিত হয়ে সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, ইফতারের সময়টা শুরু হয়ে গেছে। তাহলে মাগরিবের আজানকে নির্দিষ্ট করব না, আমরা টাইমকে ফলো করব, সময়কে। যদি কখনো কোনো এলাকায় এমন হয় যে আজান শোনা যাচ্ছে না, তাহলে সে সময়কে খেয়াল করবে, সময়কে খেয়াল করেই সে ইফতার করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আমি এখন সূর্য অস্তের পূর্বেই আমি ভেবেছি যে আজান দিয়ে দিয়েছে, এই ভেবে আমি ইফতার করে ফেলেছি, এখন কি আমার রোজা আদায় হবে? না না, এই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, তাহলে এর জন্য রোজা কাজা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা ইফতার সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। ইফতারের পূর্ব সময়ে দোয়া কবুল হয়, নিজে ইফতারি করব এবং অপরকে আমরা ইফতারে যদি দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কাউকে ইফতারি করাও, অন্তত পক্ষে এক গ্লাস পানি দ্বারা হলেও, তাহলে সেই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় লিখে দিবে। সুপ্রিয় দর্শক, আসুন না পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আমরা অপরকে ইফতারি দেই। নিজে বাহারি রকমের ইফতার সামনে উপস্থাপনা করে আমরা নিজের পরিবার পরিজনকে নিয়ে আমরা ইফতারি করলাম, অথচ আমার প্রতিবেশী যারা রয়েছে তাদের কোনো খোঁজ খবর নিলাম না। এমনটি মোটেই উচিত নয়। সকলে মিলেমিশে ইফতারির মধ্যে হচ্ছে মূল আনন্দ। আর আল্লাহর অপর বান্দাকে যদি আমরা ইফতারি খাওয়াই, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমার উপরে সওয়াব লিপিবদ্ধ লিখতে থাকে। সুপ্রিয় দর্শক, আসুন ইফতারের পূর্ব সময়ে দোয়া কবুল হয় মহান রব্বুল আলামিনের দরবারে।
আমাদের কৃতকর্মের জন্য দোয়া করি, ক্ষমা চাই আল্লাহর দরবারে। আসুন আমরা দোয়া করি মহান আল্লাহর দরবারে। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. রব্বুল আলামিন, ইফতারের সামনে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের ইফতারকে কবুল আর মঞ্জুর করে নেন। اللهم রব্বুল আলামিন, আজকের রোজা সহ যতগুলো রোজা রেখেছি আল্লাহ, আমাদের প্রতিটি রোজাকে কবুল আর মঞ্জুর করে নেন। اللهم রব্বুল আলামিন, যতদিন বেঁচে থাকবো আল্লাহ, আমরা যেন রমজানের রোজাগুলো আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। اللهم রব্বুল আলামিন, কেরানীগঞ্জের আলোর সম্পাদক সহ যারা কাজ করে, রব্বুল আলামিন সকলকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আমাদের অনুষ্ঠান যারা দেখতেছে, রব্বুল আলামিন সকলের মনের আশাকে পূরণ করে দেন। ও মাবুদ, জানি না কোন দিন যেন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। আজরাইলকে দেখে চোখ উল্টিয়ে যাবে। ওই কঠিন সময়ে, ওই কঠিন বিপদে হাউজে কাউসারের পানি কুদরতি ভাবে আমাদেরকে পান করায়া, আপনার নবীজির চেহারা মুবারকখানি আমাদের চোখের সামনে দেখায়া আপনি আমাদের মুখে পড়ায়া দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।